স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। কিশোরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সন্দীপ বরের এবং অগ্নিকল্প সংগঠনের প্রশংসা বানভাসী মানুষজন। কিশোরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সন্দীপ বরের উদ্যোগে খানাকুলের বামনঘাটা ঘাটাল ব্লকের বলরামপুর গ্রামে ত্রাণ বিতরণ। কোথাও আহারের ব্যবস্থা, কোথাও শুকনো খাবারের ব্যবস্থা। ক্ষুধার্ত মানুষের পাশে কয়েকদিন ধরে মাঠে নেমেছেন সন্দীপ বর। অসময়ে অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানোয় এলাকাবাসী প্রশংসা করেছেন সন্দীপ বাবুর। তেমনি অগ্নিকল্প সংগঠনের ভীষণ প্রশংসা করেছেন বানভাসী মানুষেরা। তাদের সহযোগিতা যেভাবে ক্ষুধার্ত মানুষের পাশে ছিল তা সত্যি প্রশংসনীয় বলে সাধুবাদ জানিয়েছেন খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী। দেখব খানাকুল থেকে কিশোরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সন্দীপ বর নিউজ অগ্নির সাক্ষাৎকারে কি জানালেন। ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজী সাংবাদিকতা। দেখুন, আমরা প্রতিবারে সবসময় মানুষের পাশে থাকি, কেননা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছে মানুষের পাশে থাকার জন্য। তাতে কোভিডই হোক, বন্যা হোক বা যে কোনো দুর্যোগ মহামারী যাই হোক না কেন, আমি ঝাঁপিয়ে পড়ি, আমার ব্যক্তিগত উদ্যোগে ঝাঁপিয়ে পড়ছি। এবং সর্বোপরি বেশ কিছু সংস্থা, তারা আজকে কিন্তু এনজিও হতে পারে, শিক্ষক সংস্থা, অনেকে আসছেন। তো সেই জায়গা থেকে আজকে আমি ধন্যবাদ জানাবো অগ্নিকল্প যে সংস্থা আছে, আমাদের কৌশিক দা এবং তার টিম। আজকে প্রায় ৫০০ জনের শুকনো খাবার নিয়ে এসেছিলেন না। এবং আমরা বেসিক্যালি জায়গাগুলো চয়েস করছি, যে জায়গাগুলো এখনো ত্রাণ পৌঁছায়নি। তো সেই জায়গা থেকে আমরা আজকে পৌঁছেছিলাম বামনকানা দক্ষিণ, এবং তার সঙ্গে আমার একটা মেদিনীপুরের বলরামপুর একটা এরিয়া আছে, আনন্দপুর, সেখান থেকেও বেশ কিছু মানুষকে, প্রায় ৫০০ মানুষকে আমরা শুকনো খাবার তুলে দিয়েছি। এবং প্রতিদিন কোনো না কোনো ভাবে আমরা ব্যক্তিগত উদ্যোগে হোক বা অন্য কোনো জায়গাতে ব্যবস্থা করে আমরা দিচ্ছি, মানুষের পাশে আছি। এটা আমার নৈতিকতা মনে করি, দায়িত্ববোধ মনে করি, এবং এইভাবে মানুষের থাকবো। কোথায় গেছিলেন, মানে ওই যে জায়গাগুলো যে ত্রাণ দিলেন কোন কোন জায়গা? এইটা ত্রাণ যেটা দিলাম বামনকানা দক্ষিণ, বামনকানা গ্রাম, এবং তার সঙ্গে বলরামপুর কিছুটা অংশ আমরা দিয়েছি, যেটা মেদিনীপুরের অংশ। কত মানুষ আছে ওখানে? ওখানে ওই বুথটাতে ৩০০ পরিবার ছিল, তার সঙ্গে ২০০ পরিবার মেদিনীপুরে ছিল, সব মিলে ৫০০ পরিবারকে আমরা দিচ্ছি। কেউ কেউ ওখানে বলছে যে বন্যার জল খেয়েছে, সেই মুহূর্তে যে পরিস্থিতি গেছিল, যে ভয়াবহ বন্যা, কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে এরকম কিছু জায়গা ছিল, জলের স্তর এতটা ছিল, মানে জলের স্রোত এত ছিল। তো সেই জায়গায় কিন্তু যে সামগ্রী নিয়ে যাওয়া, যে মাল সামগ্রী নিয়ে যাওয়া, সেই পরিস্থিতিটা কিন্তু আমাদের কাছে সেই ব্যবস্থাপনা ছিল না। লাইফ বোট বলুন বা অন্য কিছু বলুন, সে ছিল না। যার জন্য যেদিকে জল কমতে শুরু হয়েছে, মোটামুটি স্রোত যেদিকে কমেছে, তখন থেকে কিন্তু আমরা যাতায়াত শুরু করেছি, মাছ ধরার যাওয়ার চেষ্টা করছি। আপনার পরিচয়? সন্দীপ বর, প্রাক্তন প্রধান কিশোরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। সবাই